দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের ধারে ধারে। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম কে রানা এবং ইউসুফ আলী। শুরুতে যেতে চাই রানার কাছে। রানা, কেমন দেখছেন প্রার্থীদের প্রচার প্রচারণা? কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা? হ্যাঁ রাকিব, আপনাকে জানিয়ে রাখি যে গত 21শে মে কিন্তু দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু পটুয়াখালীতে তৃতীয় ধাপে, যেটি 29শে মে আসলে পটুয়াখালীতে আরও 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা কিন্তু পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আসলে সংঘাতের তেমন কোনো ঘটনা না ঘটলেও কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু আশঙ্কাজনক হারে কম ছিল। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কিংবা নির্বাচন বিশ্লেষকদের কারণ হিসেবে দেখছেন এমপিদের নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে এমপিদের হস্তক্ষেপের কারণ হিসেবে বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা। এছাড়া পটুয়াখালী সদর উপজেলায় কিন্তু আসলে চেয়ারম্যান পদে 4 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 4 জন প্রার্থী সহ কিন্তু পটুয়াখালী সদর উপজেলায় 15 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রার্থীরা কিন্তু দিন সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তারা জনসংযোগে ব্যস্ত সময় পড়েছেন। মাইকিং, গণসংযোগ, পোস্টার বিলি কিংবা ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তাদের মন জয় করার জন্য, যাতে আগামী 29শে মে তাদের ভোটটা তাদের পক্ষে যায়। এক্ষেত্রে কিন্তু পটুয়াখালী পৌরসভা, একটি পৌরসভা সহ কিন্তু 14টি ইউনিয়ন রয়েছে পটুয়াখালী সদর উপজেলায়। এখানে কিন্তু 2,95,146 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 29শে মে। এছাড়া মির্জাগঞ্জ উপজেলায় কিন্তু যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী কিন্তু 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ কিন্তু 7 জন, এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 জন প্রার্থী। মির্জাগঞ্জ উপজেলায় সর্বমোট কিন্তু 13 জন প্রার্থী আগামী 29শে মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মির্জাগঞ্জ উপজেলায় কিন্তু 6টি ইউনিয়ন। এই 6টি ইউনিয়নের মোট ভোটার কিন্তু 1,13,895 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে হচ্ছে আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলীর কাছে। ইউসুফ, স্থানীয় যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? যেহেতু বিএনপির মতো বড় দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন না, কি ভাবছেন তারা? রাকিব, এই উপজেলা নির্বাচনে প্রথম মানিকগঞ্জে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি কিন্তু একটু বেশি পেয়েছে। তো ভোটাররা বলছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি বা আরো বেশি বাড়তে পারে। তো মানিকগঞ্জের তৃতীয় ধাপে 2টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জের সাটুরিয়া এবং উপজেলায় ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।